টাকা মানে? তোর মা মারা তো 1-8 বছর হয়ে গেল, আমরা দুজনে হাত পুড়ি রান্না করছি, তো আমি চিন্তা করছি একটা বি করব। তুমি যে বি করবো বলছো আমার মান সম্মান থাকবে? আমি শিয়ানা ছেলে বি করছি নি, আর তুমি বি করবো বলছো, লোকে কি বলবে? আমার কাছে ন্যায্য বিচার চাচি। ও বুদ্ধি খাটিয়েছিল যাতে আপনাকে টাকাটা না দিতে হয়, তাই আমিও বুদ্ধি খাটিয়ে ওর পুরো টাকাই আপনার করে দিলাম। আরে সর্বনাশ, তুই করেছিস কি রে? আমি তো এই মেয়েটাকে পছন্দ করেছিলাম বি করবো বলি। তোর কিছু বললি রে? দুনিয়ায় আর মেয়ে খুঁজে পারলিনি, এই মেয়েটাকে তোকে বি করতে হইলো। ও তুমি এতক্ষণে আসছো, কিন্তু আজ তো তোমার জমি রেজিস্ট্রি হবে না গো। কেন হবে না কেন? 1টা বেজে গেলে অফিসারের রেজিস্ট্রি দলিল আর জমা নেবে না। এতগুলা টাকার ব্যাপার গুছাবো তারপরে তো আসবো। সে তো আমি বুঝতে পারছি, কিন্তু অফিসার তো তা বুঝবে না। তুমি আবার কাল আসবে, যাও। ঠিক আছে তাহলে সকাল সকাল চলে আসবে, আর না হলে আবার আয় হবে। কি গো, জমি রেজিস্ট্রি হয়ে গেল? না গো, কাল ছাড়া হবে না। ঠিক আছে তাহলে কালই করবা, টাকাগুলো গুছিয়ে রেখে দাও গা। এই যা, টাকাগুলা কই? পড়ে গেছে নাকি গো? টাকা কই মানে? টাকা তো খুঁজে পাচ্ছিনি গো, সব টাকাই তো পড়ে গেছে। আয় আয় মিছা করছে কি গো, শিগগিরই তাড়াতাড়ি খুঁজে আসো গা। আমার বাপের দেওয়া টাকা গো, আমি এখন বাপকে কি জবাব দেব গো? এখানে এতগুলা টাকা পড়ে কার যে টাকা, সে তো খুব চিন্তা করবে। যাই আজকে আর ভিক্ষি করতে যাব না, টাকা ডালি বাড়ি যাই, কারির খোঁজ হলে টাকাটা দিয়ে দেব। মরল মশাই, আমার একটা বিশাল বিপদ হয়ে গেছে। কি হয়েছে বলবা তো? আমি জমি রেজিস্ট্রি করার লেগে গেছিলাম, তো আজকে জমি রেজিস্ট্রি হইলো না বলি ঘুরে আসলাম। আমার কাছে মেলা টাকা ছিল, বাড়ি গিয়ে দেখছি 2 লাখ টাকা কমনে পড়ে গেছে। আমি এত করে খুঁজলাম, তাও সেই টাকা মিলাইতে পারলাম না। মরল মশাই, আপনার তো সব চেনা জানা আছে, আপনাকে যে করেই হোক এই টাকা আমাকে খুঁজে বের করে দিতে হবে। এই দামি দাদু পাড়ায় পাড়ায় ঢেরি পিটিয়ায়, যে টাকা পেয়েছে সে যদি ফিরিয়ে দেয় তাকে পুরস্কৃত করা হবে। ঠিক আছে মোড়ল মশাই। এই তুমি বাড়ি যাও, টাকা পেলে ডাকবো। শোনেন শোনেন গ্রামবাসী, শোনেন দিয়ে মন, একটি বিশেষ ঘোষণা। আজ রাশিদ বাবুর 2 লাখ টাকা হারিয়ে গেছে। যদি কোনো ব্যক্তি টাকাটা ফেরত দেয় তাহলে মোড়ল মশাই তাকে পুরস্কৃত করবেন। এরা পাগল বলে প্রচার করে বেড়াইছে, এই যুগে টাকা পয়সা পেলে কেউ ঘুরে দেয়, এতক্ষণ মনে হয় টাকাটা হজম হয়ে গেছে। মা তুমি বলছিলে না যে টাকাটা পেয়েছো, খোঁজ হলে দিয়ে দিবা? হ্যাঁ বলেছিল তো, আজ মোড়ল মশাইয়ের বাড়ি থেকে প্রচার করতে এসেছিল, টাকা তুমি দিয়ে আসো গা, টাকার খোঁজ হয়ে গেছে। ঠিক আছে। মোড়ল মশাই আছো নাকি গো বাপ? হ্যাঁ বলুন। টাকাটা আমি পেয়েছি বাপ। কিন্তু আপনি গরিব মানুষ, টাকা পেয়ে ফিরিয়ে দিচ্ছেন কেন? যে টাকা আমার না, সেই টাকা নিলে আল্লাহকে তো জবাব দিতে হবে। আমার একটাই মেয়ে আছে, কোন রকম তার বিয়েটা দিতে পারলেই হয়ে গেল। আচ্ছা বুঝতে পারলাম। এই তানভীর, রাশিদকে খবর দাও তো, বলো টাকা খুঁজে পাওয়া গেছে। ঠিক আছে মোড়ল মশাই।
রাশিদ ভাই, আপনার টাকার খোঁজ পাওয়া গেছে। আপনি তাড়াতাড়ি চলেন মোড়লের দরবারে। মোড়ল মশাই, আপনি বলে আমার টাকা পেয়ে গেছেন? এই টাকাগুলো দেখো তো তোমার কিনা। হ্যাঁ মোড়ল মশাই, এই টাকাগুলো আমার। আমি যে আপনাকে কি বলি ধন্যবাদ জানাবো, আপনি ছিলেন বলি আমার এই টাকাগুলো ফেরত পাইলাম। আমাকে ধন্যবাদ দিতে হবে না, টাকা দাও। টাকা মানে? আমি তো বলেছিলাম টাকাটা যে পাবে তাকে পুরস্কৃত করা হবে। এই মেয়েটা পেয়েছে, একে 50,000 টাকা দিয়ে দাও। আমি যা মাসে চিপা লোক, টাকা ফুরানোর ভয়ে একটা বিস্কুট কিনে খাইনি, আর একে যদি 50,000 টাকা দিতে হয়, আমি তো হার্ট অ্যাটাক করে মরে যাব। একটা তো উপায় বের করতে হবে। কি হলো, কি ভাবছো? টাকা দাও। মোড়ল মশাই, একে তো টাকা দেওয়া যাবে না। আসলে আপনাকে 2 লাখ টাকা বলেছিলাম, বাড়ি গিয়ে দেখছি আরো 1 লাখ টাকা শর্ট। টোটালে আমার 3 লাখ টাকা হারিয়েছিল। আপনি আরো 1 লাখ টাকা এই বুড়িকে দিতে বলেন। হে আল্লাহ, আমি এখন কোন বিপদে পড়লাম। টাকা ঘুরাইতে এসে তো আমার মান সম্মানে টানা পাড়া হয়ে যাচ্ছে। বিশ্বাস করুন মোড়ল মশাই, আমি আর কোনো টাকা পাইনি। এই টাকাই পেয়েছিলাম। ও মিথ্যে কথা বলছে। ঠিক আছে বুড়িমা, আপনি বসেন, আমি দেখছি কি করা যায়। যে আমি পুরস্কারের কথা বললাম অমনি পাল্টে গেল। তোমাকে তো সাহায্য করতে হবে। সত্যিই কি তোমার 3 লাখ টাকা হারিয়েছে? হ্যাঁ মোড়ল সাহেব, আমার 3 লাখ টাকা হারিয়েছে। ঠিক আছে, ওই টাকাটা দাও। যাও, এবার তুমি বাড়ি চলে যাও। আমার টাকা? তুমি যে বললে তোমার 3 লাখ টাকা হারিয়েছে, এইখানে তো 2 লাখ টাকা আছে। তার মানে এই টাকা তোমার না, এই 2 লাখ টাকা অন্য কারোর হারিয়েছে। এই টাকা তোমাকে দেয়া যাবে না। তোমার টাকার খোঁজ হলে জানাবো। যা শালা, বেশি বুদ্ধি খাটাতে কি তো আমার সব টাকাই লস হয়ে গেল। এই না বুড়িমা, তুমি এই টাকাগুলো নিয়ে তুমি তোমার মেয়ে ধুমধাম করে বিয়ে দাও গা। এ কি বাপ, তুমি ওর টাকাটা আমাকে ঘুরে দিচ্ছ যে? আমার কাছে ন্যায্য বিচার চাচি। ও বুদ্ধি খাটিয়েছিল যাতে আপনাকে টাকাটা না দিতে হয়, তাই আমিও বুদ্ধি খাটিয়ে ওর পুরো টাকাই আপনার করে দিলাম। কি গো, তুমি টাকা আনতে গেলে আনন্দ ফুর্তি করে আসবা, তোমার মন খারাপ কেন? আর বলিসনি রে, পাওয়া টাকা হারিয়ে গেল। কেন, কি হলো? কি আবার হবে, যে টাকা পেয়েছে মরলে বললো তাকে এই টাকা থেকে 50,000 টাকা দিতে। আমি টাকা দিব না বলি বুদ্ধি খাটি বললাম আমার 3 লাখ টাকা হারিয়েছে। মরল মশাই ওয়াই বলি পুরা টাকাটা আমার কেড়ে নিল, বললো যে টাকা তোর না তাই বলি। আমাকে কি কথা শোনালো গো? আমার বাপের বাড়ি জমি বেচা টাকা এনেছি গো। এখন আমি বাপকে কি জবাব দেব গো? সোহানা, সোহানা, কি হলো তোমার? সোহানা, কথা বলো। ওরে বাবারে, আব্বা ভাত হলো? আই ভাত আখাই চলছে না। শাকিল, তোকে একটা কথা বলবো বলবো করি, বলতেও কেমন লাগছে। হ্যাঁ আব্বা বলো। তোর মা মারা তো 1-8 বছর হয়ে গেল, আমরা দুজনে হাত পুড়ি রান্না করছি, তো আমি চিন্তা করছি একটা বিয়ে করব। আব্বা তোমার কি মানসিকতা আছে? তুমি আমাকে দেখতে পাচ্ছ না? আমার বিটা দিবা, তোমার বউমেশ তো আপনি রান্না বান্না করতে পারবে। শোন, তোদের বিয়ের এখনো বহু সময় পড়ে আছে, আর আমার কি সেই দশা আছে বল? তুই আর বাধা হই দাঁড়াইস নি, ছেলি হই, বিটা আমাকে করতে দে। তুমি যে
বি করবো বলছো আমার মান সম্মান থাকবে? আমি শিয়ানা ছেলে বি করছি নি, আর তুমি বি করবো বলছো, লোকে কি বলবে? আরে লোকে তোকে খেতে দিবে নাকি? লোকের কথায় কান দি লাভ নাই। এই যে আমি ঘটকের কাছে গেলাম, তুই রান্নাটা করে ফেল, আমার আর ভাল লাগছে না। আব্বা অনেকক্ষণ মুখ বুজে দেখেছি আর তোমার কোনো কথা আমি শুনছি না। তুমি ঘটকের কাছে যাচ্ছ তো? এই দেখো আমিও ঘটকের কাছে যাচ্ছি, দেখছি কে আগে বিয়ে করতে পারে। তুমি আগে পারলে তুমি করবা, আমি পারলে আমি করবো। ভাই একটা মেয়ে দেখতে হবে, সেই খোঁজে আসলাম। কাল লেগি তোমার ছেলের লেগি তো ভালো একটা মেয়ের খোঁজ আছে। ধুর শুধু ছেলি ছেলি ছেলি, আরে আমার লেগি গো, আমার লেগি। ও তুমি বি করবা, কিন্তু তোমার শরীরের যা কন্ডিশন, এই বয়সে মেয়েই বা কোথায় পাবো? মেয়ে পাবা না মানে? এই দেখো এইখানে মেয়ে পাবা। কি পাবা তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে মেয়ে ম্যানেজ করা যাবে। এই দেখো মেয়ে ছবিটা দেখো চলবে কিনা। চলবে মানে হড় হড় করে দৌড়বে। ঠিক আছে তাহলে তুমি রেডি হয়ে চলে আইবা, মেয়ে দেখাতে নিয়ে যাবো। ঠিক আছে ভাই। টাকাটা দিবা না? কত টাকা আছে? জামাই আমার লিগে একটা মেয়ে খুঁজে দাও, তুমি বি করবো। সারাদিন খুঁজে খুঁজে হয়রান হয়ে গেল, পানু না একটাও। শাকিল এইটা মেয়ে দেখি চলে আসলাম, কালকে বিয়ের ব্যাপারে কথা বলতে যাব। আমি সারাদিন মেয়ে খুঁজে আসলাম, একটাও মেয়ে ম্যানেজ করতে পারলাম না, আর তুমি মেয়ে কোথায় খুঁজে পেলা? তোর আকাশ চাচার কাছে গেছিলাম। তোর আকাশ চাচা যে এখন ঘটক তালি করছে, ওর কাছে গেলে মেয়ের গাদা। ঠিক আছে আব্বা। চাচা ভালো আছেন? হ্যাঁ বাপ ভালো আছি। চাচা আমার লিগে একটা মেয়ে দেখি দাও, তুমি বি করবো। হ্যাঁ মেয়ের ছবি আছে, দেখো পছন্দ কোনটি। চলবে? এটি চলবে না। আরে দিদি এত সুন্দর ফিগার। এটিও চলবে না। এটা ভালো মেয়ে গো, দেখো চরম ফিগার একবারে। চলবে না এটি। আরে যৌতুক বেশি দিবে গো। চলবে না। এটা চলবে? হ্যাঁ এইটি চলবে। দূর, এটা তোমার আব্বা পছন্দ করে রেখেছে আর তুমি বলছো বিয়ে করবো, এটা হবে না, অন্যটা দেখো। কি বলছো হবে না? আব্বা কত টাকা দিয়েছে? তোমার আব্বা 10,000 টাকা দিয়েছে জানো? আরে আমি 20,000 টাকা দিব, তাহলে তো হবে। তোমার আব্বাকে তো কাল কথা দিয়েছিলাম, তোমার আব্বা যা লোক, ওকে সামলানো যাবে না। চলো তুমি আদি চলো, তোমার বিয়ে পড়িয়ে নিয়ে আসি। চাচা তোমার ছেলে বলে তাকে না জানি বি করে নেনছে। তাই নাকি? তাহলে তো ভালোই হয়েছে। তাহলে চাচা খানা না খাও। আরে অসুবিধা নাই, কাল আমার বিয়ে হবে, খেলিস। চাচা ভুল গেলে হবে না, কাল খাওয়াটাই হবে। কই রে বাপ শাকিল, তুই বলে বি করি লেছিস? হ্যাঁ আব্বা বি করলে চলে এসেছি। ভালোই করেছিস বাপ, আমার কাল বি আর তুই আজ বি করলি, খুব ভালো হইলো। বাপ বিটার দুজনেরই ঝামেলা মিটি গেল। বৌমাকে ডাক একটু দেখি। কই গো বাইরে আসো তো। আরে সর্বনাশ, তুই করেছিস কি রে? আমি তো এই মেয়েটাকে পছন্দ করেছিলাম বি করবো বলি। তোর কিছু বললি রে? দুনিয়ায় আর মেয়ে খুঁজে পালিনি, এই মেয়েটাকে তোকে বি করতে হইলো। আপনি তো ভালোই জানেন মোড়ল মশাই, আমার সেই টাকার শোকে আমার বউটা মরে গেছে। আমি একটা মেয়ে দেখেছিলাম বি করবো বলি, সেই মেয়েকে আমার ছেলেকে বি করলে চলে এসছে। একই সহ্য করা যায় বলেন তো? শোনো, তুমি বুদ্ধি খাটানো কম করো। তোমার বুদ্ধি খাটানোর জন্য তোমার বউ মরল, তোমার টাকা নষ্ট হলো। ঠিক আছে আমি আর বুদ্ধি খাটাবো না। ছেলেটা যখন বি করিলি চলে এসছে, আমি আর একটা মেয়ে দেখে বি করে ফেলবো। এই চ বাড়ি চ।